কর্তৃক আয়োজিত আজকের এই প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে সম্মানিত সভাপতি শ্রমিক দলের ঐক্যের প্রতীক জনাব আনোয়ার হোসেন, আজকের মানববন্ধনের প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় নেতা বিএনপির সংগ্রামী মহাসচিব একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক জাতীয় সংসদ সদস্য যুবদলের সভাপতি অ্যাডভোকেট মরজুম হোসেন আলাল, উপস্থিত আছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যকরী সভাপতি জনাব সালাউদ্দিন সরকার সহ জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, ঢাকা মহানগর শ্রমিক দলের উত্তর এবং দক্ষিণের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইউনিটের সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা এমন একটা সময় মানববন্ধনে দাঁড়িয়েছি যে মুহূর্তে আমাদের সেই প্রিয় নেত্রী, এশিয়া মহাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, যিনি শারীরিক অসুস্থতাজনিত কারণে মানবিক কারণেও আজকে সর্বশেষ মহামান্য সুপ্রিম কোর্টে জামিনের জন্য আবেদন করা হয়েছে, জামিনের শুনানি হচ্ছে। আমরা সেই মুহূর্তে এই জাতীয় প্রেস ক্লাব থেকে আমরাও আবেদন করতে চাই জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, 23টি নির্বাচনের মধ্যে একটি নির্বাচনে যিনি পরাজিত হন নাই, এদেশের 16 কোটি মানুষের অন্তরের নেত্রী, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে মুক্তি দেওয়া এবং তার জামিন মঞ্জুর করার জন্য আমরা মহামান্য সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সারা বাংলাদেশের ঐক্যবদ্ধ রয়েছে। আজকের জামিন কি হয়, আজকের সিদ্ধান্তে কি হয়, সেদিকে তাকিয়ে রয়েছে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, এই স্বৈরাচারী সরকারের নেতৃত্বে দেশের মানুষ বিভিন্ন ভাবে কষ্ট ভোগ করছে। আজকে শ্রমিকদের কর্ম নষ্ট হয়ে যাচ্ছে, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে, শ্রমিকদের পেটে ভাত নেই, তাদের বেতন নেই, বিভিন্ন কারণে সারা দেশের মানুষ আজকে ক্ষুব্ধ, সেই দিকে দৃষ্টি নেই। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা সরকার এবং সরকারের দলের লোকজন যারা দেশের বাইরে প্রচার করেছে, হাজার হাজার কোটি টাকা যারা লুটপাট করেছে, মাত্র 2 কোটি টাকার অজুহাত দেখিয়ে মিথ্যা মামলা দিয়ে সাবেক 3 বারের প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করে জেলখানায় রেখে তাকে হত্যা করার যে ষড়যন্ত্র করা হচ্ছে। এই জন্য সারা বাংলাদেশের 16 কোটি মানুষ আগামী দিনের বিএনপির পক্ষ থেকে যে কর্মসূচি দেওয়া হবে, সেই কর্মসূচি জাতীয়তাবাদী শ্রমিক দল সারা বাংলাদেশে ঝাঁপিয়ে পড়বে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতে, দুনিয়ার মূলত রাখো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ, শ্রমিক শ্রেণী জিন্দাবাদ।